প্রাচীন মানচিত্রের ছায়ায় লুকিয়ে থাকা দ্বন্দ্ব হঠাৎ করে বাস্তব হয়ে উঠল। থাইল্যান্ড ও কম্বোডিয়া জড়ালো সংঘর্ষে, আর মানুষ হারালো ঘর, হারালো প্রাণ। কিন্তু যখন পরিস্থিতি চরমে, তখনই মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনার এক সন্ধ্যা বদলে দিল সবকিছু। ইতিহাস সাক্ষী থাকলেও রক্ত নয়, শান্তি শেষ পর্যন্ত জয়ী হয়। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে দুই দেশের শর্তহীন যুদ্ধবিরতির ঘোষণা দেন। যুদ্ধবিরতির এই পদক্ষেপ এরই মধ্যে কার্যকর হয়েছে। 1907 সালে ফরাসি ঔপনিবেশিক শাসকদের নির্ধারিত সীমান্ত মানচিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্বে ছিল দুই দেশ। নানা সময়ে এই সীমান্ত নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও এবারের সংঘাত গত 13 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। সংঘর্ষের সময় উভয় পক্ষই কামান, রকেট এবং বিমান হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। দুই দেশের নেতাদের নিয়ে শান্তি আলোচনার আয়োজক ছিল মালয়েশিয়া। পুত্র জায়া শহরে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইয়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মাতেন। আলোচনায় ছিলেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও। উল্লেখযোগ্যভাবে এই শান্তি প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সক্রিয় ভূমিকা রাখেন। আলোচনার শেষে আনোয়ার ইব্রাহিম জানান, দুই দেশের প্রধানমন্ত্রীরা সরাসরি যোগাযোগ চালু রাখতে সম্মত হয়েছেন। মঙ্গলবার থেকে সামরিক পর্যায়ে আরও আলোচনা হবে। সংবাদ সম্মেলনে দুই নেতা শান্তি ও আস্থার পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই ঘোষণার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সীমান্তবর্তী অঞ্চলগুলোর সাধারণ মানুষ। বিশেষ করে থাইল্যান্ডের সুরিন প্রদেশে বাস্তুচ্যুতরা ঘরে ফেরার আশায় খুশি হয়েছেন। আল জাজিরার সাংবাদিক টনি চেং জানান, মানুষ দ্রুত নিজ ঘরে ফিরতে যাচ্ছেন। 1907 সালে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করে দেন ফরাসি ঔপনিবেশিক শাসকেরা। তবে ওই মানচিত্র নিয়ে থাইল্যান্ডের আপত্তি ছিল। বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে গড়ালেও কোনো সুরাহা হয়নি। সীমান্ত বিরোধ নিয়ে দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে সংঘাত হয়েছে। তবে এবারের সংঘাত ছিল 13 বছরের মধ্যে সবচেয়ে বড়। সোনিয়া খান, খবর সংযোগ।